হচ্ছে বাহু হেলিয়ে ভিড় দর্পে দৌড়ানো। পুরুষরা দৌড়াবে, কিন্তু যেই পরিমাণ ভিড় দৌড়ানোর মতো কোনো সুরত নাই, তাই রমল করা যাচ্ছে না। যদি সামনে খালি জায়গা থাকে তাহলে পুরুষরা দৌড়াবে এক। দ্বিতীয়ত হচ্ছে ইস্তেবাকি, নিজের এহরামের কাপড়কে পুরুষরা নিজের এহরামের উপরের যে অংশ চাদর হিসাবে ব্যবহার করতেছি, যে সাদা কাপড়টা, সেটাকে ডান বুকলের নিচ দিয়ে এনে বাম কাঁধের উপরে রাখবে। পুরুষরা চাদর হিসাবে উপরে যে সাদা কাপড়টা ব্যবহার করতেছি, সেটাকে ডান বুকলের নিচ দিয়ে এনে বাম কাঁধের উপরে রাখবো। তখন কি হবে? আমার ডান কাঁধটা খালি থাকবে। কথা বুঝে আসছে? এটাকে বলা হয় ইস্তেবা। তো প্রথম 3 চক্করে রমল, কাবাগর তাওয়াফ সময় প্রথম 3 চক্কর রমল। পুরুষ যদি দৌড়ানোর মতো সুরত থাকে তাহলে প্রথম 3 চক্কর দৌড়াবে। অতিরিক্ত ভিড় থাকার কারণে দৌড়ানো যায় না, কিন্তু এমনভাবে দৌড়াবো না যাতে অন্যের কষ্ট হয় বা কারো গায়ে ধাক্কা লাগে। কোনোভাবেই আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। তাহলে এইভাবে 7 চক্কর পূর্ণ করব। যখন হজরে আসওয়াদের আগে কাবাগরের যে কোণাটা আছে, এই কর্নারের নাম হইছে রুকুনে